আগুন নিয়ে খেললে একদিন সেই আগুনই সবকিছু পুড়িয়ে দেয়। পুরনো এই প্রবাদ যেন আবারও বাস্তবে রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। বাহরাইন থেকে কুয়েত, পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের নতুন উত্তাপ। এখানে কূটনীতির ভাষা যেন স্তব্ধ, কথা বলছে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোন। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যে কি আরেকটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে? মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। হরমুজ প্রণালীতে জাহাজ হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে সামরিক অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এর জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ব্যাপক পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, দেশটির নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা। আইআরজিসির ভাষ্য অনুযায়ী হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটি বলছে, এটি ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার সরাসরি জবাব। ইরাকে মঙ্গলবার হরমুজগান এবং মহাসাগরের উপকূলীয় অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটি এবং কয়েকটি বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় বলে দাবি করেছে তেহরান। ইরানের অভিযোগ, এই হামলা যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তির পরিপন্থী। সেই কারণেই পাল্টা সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সংস্থাটি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন এবং সংশ্লিষ্ট জাতীয় ঘটনাগুলোর সময়কে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটন ওই ঘটনাগুলোর গুরুত্বকে খাটো করার চেষ্টা করেছে বলেও অভিযোগ তাদের। এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, আমেরিকান সন্ত্রাসবাদের কোনো জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণের অধিকার ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে। এছাড়া সাম্প্রতিক মার্কিন হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ করেছে বলে দাবি করেছে আইআরজিসি। বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক তেলের বাজার, আন্তর্জাতিক নৌবাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুর ওপরই এর প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন, এই পাল্টাপাল্টি হামলা কি কেবল আরেকটি সামরিক বার্তা, নাকি এটি এমন একটি সংঘাতের সূচনা যার আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে এবং এর প্রভাব অনুভব করবে গোটা বিশ্ব?